মৃত্যুর পরবর্তী জীবন কেমন হবে? কোরআন ও হাদিসের আলোকে। মৃত্যু কোনো শেষ নয়। মৃত্যু হলো এক দরজা, যে দরজা পেরিয়ে মানুষ প্রবেশ করে আখিরাতের জীবনে। দুনিয়ার জীবন অল্প সময়ের পরীক্ষা, আর আখিরাত হল চিরস্থায়ী ফলাফল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। মৃত্যুর সময় কি ঘটে? যখন একজন মানুষের নির্ধারিত সময় শেষ হয়ে যায়, তখন মালাকুল মৌত রাদেয়ান্নাহু আল্লাহর আদেশে তার রুহু কবজ করতে আসেন। নেকার মুমিনের জন্য ফেরেশতারা শান্ত ও হাস্যোজ্জ্বল চেহারায় আসে। তারা বলে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমা ও জান্নাতের দিকে বের হয়ে এসো। তখন রুহু সহজেই শরীর থেকে বের হয়ে যায়, যেমন পানি পাত্র থেকে বের হয়। পাপী ও অবিশ্বাসীর জন্য ফেরেশতারা কঠোরভাবে আসে। রুহু বের হতে চায় না, জোর করে টেনে নেওয়া হয়। সে সময় কষ্ট ও ভয়াবহ যন্ত্রণা শুরু হয়। ২. কবর জীবন বর্জক। দাফনের পর মানুষ প্রবেশ করে বর্জকের জীবনে, যা কিয়ামত পর্যন্ত চলবে। কবরে মানুষকে একা রেখে সবাই চলে যায়, তখন আসে ২ ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তারা ৩টি প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? এই নবী সম্পর্কে তুমি কি বলতে? মুমিনের অবস্থা। নেককার মানুষ সহজেই উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ। তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়, সে শান্তিতে ঘুমাতে থাকে। কাফির ও পাপীর অবস্থা। সে উত্তর দিতে পারে না। কবর সংকীর্ণ করে দেওয়া হয়, আযাব শুরু হয়। কবর হয়ে যায় জাহান্নামের একটি গর্ত। ৩. কিয়ামত দিবস। এক সময় আল্লাহর হুকুমে কিয়ামত সংঘটিত হবে। পাহাড় উড়ে যাবে, আকাশ ফেটে যাবে, সমুদ্র উত্তাল হবে, সব মানুষ পুনরুত্থিত হবে। সবাই আল্লাহর সামনে দাঁড়াবে, নগ্ন পা, নগ্ন শরীর, কোনো সম্পদ ছাড়া। ৪. হিসাব ও আমলনামা। প্রত্যেক মানুষের হাতে তার আমলনামা দেওয়া হবে। ডান হাতে পেলে সফলতা, বাম হাতে বা পেছন দিক থেকে পেলে ধ্বংস। আল্লাহর প্রতিটি কথা, কাজ, নিয়ত সব চোখের দৃষ্টিও হিসাব নেবেন। ৫. সিরাত সেতু। এরপর সবাইকে পার হতে হবে সিরাত সেতু, যা জাহান্নামের উপর স্থাপিত। মুমিনরা বিদ্যুতের মতো পার হবে। কেউ ধীরে, কেউ পড়ে যাবে জাহান্নামে। এই সেতু পার হওয়াই সবচেয়ে কঠিন মুহূর্ত। ৬. চূড়ান্ত গন্তব্য, জান্নাত বা জাহান্নাম। জান্নাত, যারা ঈমান ও নেক আমল নিয়ে মারা গেছে তাদের জন্য। চিরশান্তি, কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই, বাবা মা পরিবার একসাথে। আল্লাহর সন্তুষ্টি। জাহান্নাম, যারা আল্লাহকে অস্বীকার করেছে ও গুনাহে ডুবেছিল। আগুন, যন্ত্রণা, অনুশোচনা, কিন্তু আর ফিরে আসার সুযোগ নেই। আমাদের জন্য শিক্ষা। দুনিয়া ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল থাকবে না, কিন্তু আখিরাত চিরস্থায়ী। এখনই সময় তওবা করার, নামাজ ঠিক করার, হারাম ছেড়ে দেওয়ার, ভালো মানুষ হওয়ার। কারণ মৃত্যু হঠাৎ আসে, প্রস্তুতি নিয়ে আসে না।